একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার আজকের আলোচনা। আমরা এখন আছি গাণিতিক আরোহ তত্ত্বের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনায়। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের বেশ কয়েকটি আমরা আগের দিন আলোচনা করেছি, আজকে আমরা তার পরের থেকে বেশ কয়েকটি আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1-এর দাগে 13, এখানে বলেছে এই রাশিটা ইকুয়াল টু এইটা, প্রদত্ত বিবৃতিটি যদি pn হয় তাহলে pn ইকুয়াল টু এইটা হবে। তাহলে প্রথমে দেখি p1 সমান কত হবে? p1 সমান প্রথম পদটাই হবে 2। রাইট হ্যান্ড সাইডে কি হবে? p1 সমান 20/891 10 to the power 2 into 1 minus 1 minus 2 into 1/9 ইকুয়াল টু আমরা কত পাবো? 20/891 10 to the power 2 মানে হচ্ছে 100 minus 1 minus 2/9। এখান থেকে যদি 2/9 কমন নিই তাহলে এখানে পড়ে থাকলো 10 বাই এখানে পড়ে থাকলো 99 into 99 minus 1, তাহলে হলো 2/9, 99 কেটে গেল, 10 minus 1 ইকুয়াল টু পেলাম 2/9 into 9, তাহলে 2। অর্থাৎ দেখতে পাচ্ছি p1 এর জন্য বিবৃতিটি সত্য হচ্ছে। এবার দেখি pk ইকুয়াল টু 2 প্লাস 2 2 2 প্লাস 2 2 2 2 2 প্লাস ডট 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 প্লাস 2 2 2 2 ডট 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 2 2n-1 সংখ্যক পদ পর্যন্ত ইকুয়াল টু এটা কত হবে? 20/891 10 to the power 2k, এখানেও n এর জায়গায় k হবে, minus 1 minus 2k/9। এবার pk plus 1 এর জন্য কি হবে? pk plus 1 এর জন্য হবে 2 plus 2 2 2 plus 2 2 2 2 2 plus dot 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 plus, আগে প্রথমে k তম পদটা পর্যন্ত লিখে নিই, তাহলে 2k-1 সংখ্যক, তারপরে k plus 1 তম পদটা হবে 2 2 2 dot 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 2 2k plus 1 minus 1, তাহলে এটা হবে 2k plus 2 minus 1, তাহলে আবার 2k plus 1, তাহলে এটা হবে 2k plus 1 ইকুয়াল টু হবে 20/891 10 to the power 2k plus 1 minus 1 minus 2k plus 1/9। এবার এই যে এই পর্যন্ত k তম পদের মানটা আমরা এখানে পেয়ে গেছি, সেটা এখানে বসাবো। পরের পৃষ্ঠায় চলে যাই, তাহলে এটা হচ্ছে 20/891 10 to the power 2k minus 1 minus 2k/9 plus 2 2 2 dot 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 2 2k plus 1 এর মানটা বার করতে হবে। তাহলে বাম পক্ষে যেমন আছে লিখি, 20/891 10 to the power 2k minus 1 minus 2k/9 প্লাস, এই জায়গাটা আমাদের কি লিখতে হবে সেটা আমরা একটু দেখে নিই। আমরা যদি 22 লিখি তাহলে কি হবে? 2 into 10 plus 2। যদি 222 লিখি তাহলে কি হবে? 2 into 10 square plus 2। যদি 2 2 2 2 ইকুয়াল টু কি লিখি? 2 into 10 to the power 3 plus 2 into 10 to the power 2 plus 2, এইভাবে যে লিখি আমরা সেইভাবে এটাকে ভাঙছি, এই পদটাকে আমরা সেইভাবে ভাঙছি।
তাহলে কি হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2k প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2k মাইনাস 1 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2k মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস লাস্টে পড়ে থাকবে এই পদটা 2 ইন্টু 10 প্লাস 2। এবার এদিকেরটা যেমন আছে বসে থাকলো 20/891 10 টু দি পাওয়ার 2k মাইনাস 1 মাইনাস 2k বাই 9 প্লাস এই প্রথম 2টা বাইরে নিয়ে এলাম, তারপরে 2টা কমন নিয়ে নিলাম, তারপরে বাকিটা লিখে ঘুরিয়ে লিখছি, এদিক থেকে এদিকে নিয়ে আসছি 10 প্লাস 10 টু দি পাওয়ার 2 প্লাস 10 টু দি পাওয়ার 3 এইভাবে চলতে চলতে আসবে প্লাস 10 টু দি পাওয়ার 2k মাইনাস 1 প্লাস 10 টু দি পাওয়ার 2k। আমি জাস্ট এই দিক থেকে এদিকে ঘুরিয়ে লিখে দিলাম, এই প্রথম কার 2টা বাইরে নিয়ে এলাম, দ্বিতীয় কার এই 2টা এখানে কমন নিয়ে নিলাম ইকুয়াল টু 20/891 10 টু দি পাওয়ার 2k মাইনাস 1 মাইনাস 2k বাই 9 প্লাস 2 ইন্টু এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলাটা কি আছে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু কি হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। এখানে a সমান আছে 10, আর সমানও 10, 10 টু দি পাওয়ার 2k মাইনাস 1 বাই 10 মাইনাস 1 ইকুয়াল টু 20/891 10 টু দি পাওয়ার 2k মাইনাস 1 মাইনাস 2k বাই 9 প্লাস এই 10 মাইনাস 1 সমান 9, এই 9টা এই 2 এর সাথে গুণ করে দিলাম, দিয়ে যোগ করে দিলাম 18 প্লাস 2 ইন্টু 10 মানে হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 2k মাইনাস এই 2 ইন্টু 10 ইন্টু মাইনাস 1 তাহলে মাইনাস 20 বাই 9 ইকুয়াল টু 20/891 10 টু দি পাওয়ার 2k মাইনাস 1 মাইনাস 2k বাই 9 প্লাস এখানে থাকলো 20 ইন্টু 10 টু দি পাওয়ার 2k বাই 9 মাইনাস 18 মাইনাস 20 মানে হচ্ছে মাইনাস 2 বাই 9, এটা ভেঙে দিলাম ইকুয়াল টু এই দুটোর থেকে আমরা 2/9 কমন নেব, তাহলে এখানে পড়ে থাকলো k প্লাস 1, এটার থেকে কমন নেব 20/891, তাহলে এখানে পড়ে থাকলো 10 টু দি পাওয়ার 2k মাইনাস 1, এখান থেকে 20টা কমন চলে গেল, আর এখানে আছে 9 আর আমরা কমন নিয়েছি 891, তাহলে এখানে এটার সাথে 99 ইন্টু হয়ে যাবে 99 ইন্টু 10 টু দি পাওয়ার 2k। এখান থেকে যেহেতু আমরা 891 কমন নিয়েছি, এখানে আছে আমার 9, তাহলে এই পদটার সাথে 99 গুণ হয়ে যাবে, সেই 99টা গুণ করে দিলাম, তাহলে এখানে আছে 99 ইন্টু 10 টু দি পাওয়ার 2k, এখানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2k, তাহলে এটা হয়ে গেল 100 ইন্টু 10 টু দি পাওয়ার 2k। এখানে বাইরে আছে 20/891 মাইনাস 1 মাইনাস 1 প্লাস 2/9 k প্লাস 1 ইকুয়াল টু 20/891, এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 2k আর এখানে 10 টু দি পাওয়ার 2, তাহলে 10 টু দি পাওয়ার 2 k প্লাস 1 মাইনাস 1 প্লাস 2/9 k প্লাস 1, সরি এখানে মাইনাস সাইন আছে, এটা মাইনাস সাইনই হতো, এই দুটো মাইনাস সাইনই হবে, যেহেতু এখানে মাইনাস সাইনই আছে তাহলে এটা মাইনাস সাইনই হবে। আমাদের উত্তরটা চলে এসছে,
তাহলে আমরা দেখতে পাচ্ছি পি কে প্লাস ওয়ানের জন্য বিবৃতিটি সত্য, অর্থাৎ পি ওয়ানের জন্য বিবৃতিটি সত্য, পি কে এর জন্য বিবৃতিটি সত্য ধরে আমরা পি কে প্লাস ওয়ানের জন্য বিবৃতিটি সত্য প্রমাণ করতে পারলাম। অর্থাৎ পি এন বিবৃতিটি সত্য হবে যখন এন ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার হবে। কোশ্চেন নাম্বার 1 দাগের 14, এখানে আমি বিবৃতিটি একেবারে পি এন ধরে নিয়ে লিখে দিলাম। এন সি 0 প্লাস এন সি 1 প্লাস এন সি 2 প্লাস ডট 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 প্লাস এন সি এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন। এটা দেওয়া আছে, এটা আমি পি এন বিবৃতিটা এটা ধরে নিলাম। এবার পি ওয়ান সমান কত হবে? পি ওয়ান সমান এই টার্মটাতে এই এন সি এনটাতে ওয়ান বসিয়ে কি পাবো? 1C1। তাহলে যতক্ষণ না 1C1 পর্যন্ত আসছে ততক্ষণ আমাদের নিতে হবে, অর্থাৎ পি ওয়ান সমান হবে 1C0 প্লাস 1C1। তার মানে এটা কত হবে? 1C0 সমান হবে 1 আর 1C1 সমান হবে 1 ইকুয়াল টু 2। কেন হবে সেটার ফর্মুলাটা হচ্ছে NC0 ইকুয়াল টু 1 এবং NCN ইকুয়াল টু 1। এখানে 1C1 মানে NCN ইকুয়াল টু 1 বসলো। এটা হলো লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি হবে? এখানে 2 টু দি পাওয়ার n আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 বসালে হয়ে যাবে 2। অর্থাৎ P1 এর জন্য বিবৃতিটা সত্য হচ্ছে, এখানেও 2 এসছে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডেও 2 এসছে, অর্থাৎ P1 এর জন্য বিবৃতিটি সত্য। এবার PK এর জন্য বিবৃতিটা কত হবে? PK ইকুয়াল টু হবে KC0 প্লাস KC1 প্লাস KC2 প্লাস ডট 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 প্লাস KCK ইকুয়াল টু 2 টু দি পাওয়ার k। এবার PK প্লাস 1 এর জন্য বিবৃতিটা কি হবে? লিখে দিই। PK প্লাস 1 এর ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার k প্লাস 1। আমি একেবারে এটা লিখে দিচ্ছি, k প্লাস 1 C0 প্লাস k প্লাস 1 C1 প্লাস k প্লাস 1 C2 প্লাস ডট 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 প্লাস k প্লাস 1 CK প্লাস 1 ইকুয়াল টু এটা আছে k প্লাস 1 C0 প্লাস k প্লাস 1 C1 প্লাস k প্লাস 1 C2 প্লাস ডট 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 প্লাস এইখানে রাশিটা আছে k প্লাস 1 CK প্লাস 1। তাহলে এর আগের রাশিটা হবে k প্লাস 1 CK, সেটা এখানে এই রাশির আগের রাশিটা এখানে বসালাম। এরপর এই প্রথম পদটা আর এই শেষ পদটা আমরা একসাথে নিয়ে আসি, k প্লাস 1 C0 প্লাস k প্লাস 1 CK প্লাস 1, এইটা পাশাপাশি নিয়ে এলাম। প্লাস এই যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা ভাঙবো কি? ফর্মুলাটা হচ্ছে n প্লাস 1 CR ইকুয়াল টু হবে NCR প্লাস NCR মাইনাস 1। তাহলে এখানে হবে KCR প্লাস KC 1 মাইনাস 1। এখানে আবার 8টা 1 হবে, এই 8টা প্লাস এবার এইটা KC2 প্লাস KCR মাইনাস 1 মানে 2 মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস KCK প্লাস KCK মাইনাস 1। আর এইটা তো আমরা এইদিকে লিখেই নিয়েছি আগে, ইকুয়াল টু আমরা আগেই বললাম NC0 মানে 1, তাহলে এটার মান হয়ে যাবে 1। আবার বললাম NCN মানে 1, তাহলে এইটার মানও হয়ে যাবে 1 প্লাস এখানে দেখো KC0 প্লাস KC1, এখানেও আছে KC1, তাহলে দুটো KC1 আছে, এখানে একটা KC1 এখানে একটা KC1, তাহলে দুটো KC1, তাহলে আমি এখানে একটা KC1 নিচ্ছি, KC1 প্লাস
এখানেও থাকবে kc2, এদিকেও একটা টার্ম থাকবে kc2, তাহলে দুটো kc2 থাকবে kc2, তাহলে kc1 আছে দুটো, kc2 আছে দুটো, কিন্তু kc0 আছে একটা, কিন্তু আমি এখানে দুটোই নেব। এই kc0 একটা আছে, কিন্তু আমি দুটো নেব, এখানে 2 কমন নিয়ে নিলাম, তাহলে kc0 দুটো হয়ে গেল, তাহলে মাইনাস kc0 করে দিলাম। kc1 একটা দুটো আছে, kc2 দুটো আছে, এরকম k-1ও পাবো দুটো, k-1ও পাবো দুটো, কিন্তু এই k পাবো একটা, k একটা পাবো, কিন্তু আমি এখানে যেহেতু 2 দিয়ে গুণ করেছি তাহলে ডবল হয়ে যাবে, মাইনাস করে দিলাম k। এখানে 1 + 1 সমান আছে 2, তাহলে 2 প্লাস এই যে 2 ইন্টু এই যে রাশিটার মান এখানে আছে 2^k, তাহলে 2 ইন্টু এই যে kc0, kc1, kc2, kck, এই পুরো রাশিটার মান এখানে দেওয়া আছে 2^k, তাহলে বসিয়ে দিলাম 2^k মাইনাস kc0 মানে হচ্ছে 1, kck মানেও হচ্ছে 1, তাহলে +2, এখানে -1 -1 মানে -2 পেলাম, +2 আর এখানে -2 কেটে গেল, পড়ে থাকলো 2 ইন্টু 2^k, তার মানে 2^k+1। pk+1 এর জন্য এই রাশিটার মান হতো 2^k, আমরা এখানে 2^k নিয়ে এসেছি, অর্থাৎ pk+1 এর জন্য বিবৃতিটি সত্য হচ্ছে, অর্থাৎ p1 সত্য, pk সত্য এবং pk+1 এর জন্য বিবৃতিটি আমরা সত্য প্রমাণ করলাম, অর্থাৎ pn বিবৃতিটি সত্য হবে যখন n = ন্যাচারাল নাম্বার। এটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 2। x ও y দুটি বাস্তব সংখ্যা হলে গাণিতিক আরোহ নীতির প্রয়োগে দেখাও যে x⁻n - y⁻n সর্বদা x - y দ্বারা বিভাজ্য যখন n belongs to ন্যাচারাল নাম্বার। ধরি গাণিতিক বিবৃতিটি pn, অতএব pn = x⁻n - y⁻n। এখন দেখি p1 সমান কত হয়, p1 = x - y, x - y সর্বদা x - y দ্বারা বিভাজ্য, অর্থাৎ p1 সত্য। এবার ধরে নি pk সত্য, তাহলে pk = কত হবে, pk = x⁻k - y⁻k। এটা যদি x - y দ্বারা বিভাজ্য হয় তাহলে x - y এর কোনো একটি গুণিতক, ধরে নিলাম x - y এর যে কোনো একটি গুণিতক x - y * p। এবার দেখতে হবে pk+1 সত্য হয় কিনা, তাহলে pk+1 এর জন্য কি পাবো আমরা, pk+1 সমান আমরা পাবো x⁻k+1 - y⁻k+1। এখান থেকে আমরা লিখতে পারি x⁻k * x⁻1 - y⁻k * y⁻1। এবার এই রাশিটা থেকে আমরা x⁻k এর মানটা বার করে নিই। x⁻k মানে হচ্ছে x - y * p + y⁻k, বসিয়ে দিয়ে এই মানটা এখানে x⁻k এর জায়গায়, তাহলে x⁻k এর জায়গায় বসবে x - y * p + y⁻k * x⁻1 - y⁻k * y⁻1 ইকুয়াল টু এই এক্সটা দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে হচ্ছে x p x - y প্লাস x y⁻k মাইনাস y y⁻k ইকুয়াল টু আমরা পাবো, এই দুটো রাশির থেকে y⁻k কমন নেব, xp x - y প্লাস y⁻k x - y।
এবার এই দুটো রাশির থেকে x মাইনাস ওয়াই কমন নিই, তাহলে পড়ে থাকলো এক্স পি প্লাস ওয়াই টু দি পাওয়ার কে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পুরো রাশিটা, এই পুরো রাশিটা x মাইনাস ওয়াই এর একটি গুণিতক, অর্থাৎ এই রাশিটা x মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমরা বলতে পারছি পি কে প্লাস ওয়ান এই রাশিটা x মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পি ওয়ান সত্য, পি কে সত্য ধরে নিলে পি কে প্লাস ওয়ানও সত্য হচ্ছে, অর্থাৎ পি এন সত্য হচ্ছে এন ইকুয়াল টু ন্যাচারাল নাম্বারের জন্য। দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 3, এন একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে গাণিতিক আরোহনীতি প্রয়োগে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন সর্বদা এ প্লাস বি দ্বারা বিভাজ্য। এখানে বলেছে এন হচ্ছে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন সমান 2p প্লাস 1, যেহেতু অযুগ্ম বলেছে তাহলে পরে 2 দিয়ে গুণ করে তার সাথে 1 যোগ করলাম, 1 যোগ করলে সেটা সবসময় অযুগ্ম হবে। এখানে p বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার গাণিতিক বিবৃতিটি pn হলে pn ইকুয়াল টু কি হবে, a টু দি পাওয়ার এখানে n সমান কত হবে 2p প্লাস 1 প্লাস b টু দি পাওয়ার 2p প্লাস 1। এই রাশিটা a প্লাস b দ্বারা বিভাজ্য। এবার দেখি p1 সমান কত হয়, p1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2, p এর জায়গায় 1 বসবে প্লাস 1 প্লাস b টু দি পাওয়ার 2, p এর জায়গায় 1 বসবে প্লাস 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 3 প্লাস b টু দি পাওয়ার 3। এটাকে ভাঙলে আমরা কি পাবো, a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই রাশিটা a প্লাস b দ্বারা বিভাজ্য হচ্ছে কারণ এই রাশিটা a প্লাস b এর গুণিতক, অর্থাৎ p1 সত্য। এবার দেখি p কে সত্য ধরে নিতে হবে, p কে ইকুয়াল টু a টু দি পাওয়ার 2k প্লাস 1 প্লাস b টু দি পাওয়ার 2k প্লাস 1, এটা সত্য ধরে নিতে হবে। অর্থাৎ এটা a প্লাস b এর যে কোনো একটি গুণিতক হবে, ধরে নিলাম a প্লাস b ইন্টু m, যেহেতু a প্লাস b এর কোনো একটি গুণিতক তাই a প্লাস b এর সাথে সামথিং গুণ করলেই a প্লাস b এর একটা গুণিতক পাওয়া যাবে। এবার দেখি p k প্লাস 1, p k প্লাস 1 এর ক্ষেত্রে হবে a টু দি পাওয়ার 2 k প্লাস 1 প্লাস 1 প্লাস b টু দি পাওয়ার 2 k এর জায়গায় k প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2k প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার 2 প্লাস b টু দি পাওয়ার 2k প্লাস 1 ইন্টু b টু দি পাওয়ার 2। এবার এই রাশিটার থেকে a টু দি পাওয়ার 2k প্লাস 1 এর মানটা বার করে নিতে পারবো। a টু দি পাওয়ার 2k প্লাস 1 সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b m মাইনাস b টু দি পাওয়ার 2k প্লাস 1। a টু দি পাওয়ার 2k প্লাস 1 এর মানটা এখানে বসিয়ে দিই, a প্লাস b m মাইনাস b টু দি পাওয়ার 2k প্লাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 2k প্লাস 1 ইন্টু b টু দি পাওয়ার 2 ইকুয়াল টু এখান থেকে স্কোয়ারটা গুণ করে দিই, a স্কোয়ার m a প্লাস b মাইনাস a স্কোয়ার b টু দি পাওয়ার 2k প্লাস 1 প্লাস b স্কোয়ার b টু দি পাওয়ার 2k প্লাস 1 ইকুয়াল টু a স্কোয়ার m a প্লাস b। এখান থেকে কমন নিই b টু দি পাওয়ার 2k প্লাস 1, কি পাবো তাহলে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার m ইন্টু a প্লাস b প্লাস b টু দি পাওয়ার 2k প্লাস 1, এইটা ভেঙে দিই b প্লাস a b মাইনাস a b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু ভেঙে দিলাম এটা। এখান থেকে এই a প্লাস b কমন নিই, a স্কোয়ার m এখানে পড়ে থাকলো
এখানে পড়ে থাকলো বি মাইনাস এ বি টু দি পাওয়ার 2k প্লাস 1। অতএব আমরা দেখতে পাচ্ছি এই রাশিটা a প্লাস বি এর একটি গুণিতক, অর্থাৎ এই রাশিটা a প্লাস বি দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা বলতে পারছি পি কে প্লাস 1 এই রাশিটা a প্লাস বি দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পি ওয়ান সত্য, পি কে সত্য হলে পি কে প্লাস 1ও সত্য হবে। অর্থাৎ এন একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলেও এই পি এন বিবৃতিটি সত্য হচ্ছে। এটা আমরা গাণিতিক আরোহ নীতির সাহায্যে প্রমাণ করতে পারছি। বন্ধুরা, আমরা এখন আছি গাণিতিক আরোহ তত্ত্বের প্রশ্নমালা নিয়ে। আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের বেশ কয়েকটি আলোচনা করলাম এবং বাদবাকি যেগুলো আছে আমরা পরের দিন আলোচনা করব। আশা করি তোমরা বাড়িতে প্রশ্নগুলো অনুশীলন করছো। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর একটা কথা, তোমরা কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা, তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন।